নমস্কার, ভক্তিসাগর 33 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি চলে এসেছি ওম টেম্পল। এটা হচ্ছে ধবলগিরির মধ্যে একটা শিব মন্দির, একটা খুবই সুন্দর জায়গা। আপনারা যদি ভিডিওটা দেখেন পুরোটা, তাহলে হয়তো দেখতে পারবেন যে কত সুন্দর একটা, এই যে বাইরে থেকে আমি শুধু দেখাচ্ছি যে রাস্তা ঢোকার মুখে। এইবার চলে আসলাম আমি রাধাকৃষ্ণের মন্দির। প্রথমেই ঢুকি দেখতে পাবেন রাধাকৃষ্ণ, তারপরে আছে আমাদের মহাদেবের মূর্তি। এই রিলস একটা দিয়েছিলাম, এটা হচ্ছে মা বিরাজা, উড়িষ্যার জয়মা বিরাজা টেম্পল। তো তিনটে ঠাকুর একসাথে আছে এখানে, খুবই সুন্দর একটা। এখানে তার বাহনগুলো আছে, যেমন হচ্ছে প্রত্যেকজনের ঠাকুরের যে বাহন আছে তাদের প্রত্যেকটা বাহন সামনে আছে আর কি। এবার চলে যাব হচ্ছে বাইরের দিকটা তোমাদের দেখাবো। বাইরেটা যে কত সুন্দর লাগে, ওপর থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর, বেশ ওপরে বেশ সুন্দর নির্ঝুম এলাকা, খুবই সুন্দর একটা জায়গা। হনুমানের মূর্তিটাও খুবই সুন্দর লাগছে। তো এখানে এসে দেখলাম যে আমি দরজাটা খুলে একটু করলাম। আশেপাশে তোমাদের দেখাই যে আরও কত সুন্দর বকুল গাছটা, তোমরা দেখো একবার শুধু, জাস্ট কত সুন্দর লাগছে। তারপরেই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে আমি যাব পাশের আমি পুরোটাই দেখাবো। পুরোটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। আর তোমার চারি সাইডটা তোমরা দেখতে পাবে যে মন্দিরটা কতটা সুন্দর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা, খুবই সুন্দর। এই দেখো সামনে দিয়ে গেলে ওই যে মহাদেব তিনটে যে ঠাকুর ছিল, তা সেই ঠাকুরের মূর্তিগুলো ওখানে আছে। আর সুন্দরভাবে প্রকৃতিতে সাজানো হয়েছে গাছগাছালি দিয়ে, খুব সুন্দর। মন্দিরটা নতুন করছে আর কি, আরও সুন্দরভাবে করবে। এখনও মোটামুটি কমপ্লিট হয়নি মন্দিরটা, তা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার হবে। এই যে সোজা গেলে একবারে মহাদেবের মূর্তির কাছে গিয়ে পৌঁছাবে। তারপরে হচ্ছে যে রাধাকৃষ্ণ, বিরাজা মা সবাইকে দেখা যাবে। প্রত্যেকটা ঠাকুর তিনটে পাশাপাশি আছে। তার পাশে আরেকটা ঠাকুর আছে আর কি, সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলে আসবো এবার বাইরেটা তুমি দেখো একবার, সত্যি তুমি দেখো গাছগাছালিতে পুরো সবুজে ভরা। এত সুন্দর একটা প্রকৃতি দৃশ্য, কত সুন্দর দেখলে বোঝা যায়। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, একটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। দূর থেকে আমি ভিডিওটা করলাম যে আরও কত বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই মন্দিরটা অনেক তোমার বহুত দিন আগে স্থাপিত